দরজাটা কোথায়? জান্নাতের দরজায় যখন আমার নবী মেরাজে গেলেন, বাবা আমার নবী আর অন্যান্য নবীদের মধ্যে প্রায় 80টা পার্থক্য আছে। সুবহানাল্লাহ। 1,24,000 নবী আর আমার নবীর মধ্যে, তারাও নবী রাসূল, কিন্তু তাদের মধ্যে কোয়ালিটির বেশ কমে আমার আল্লাহ তার হাবিবকে 80টা কোয়ালিটি বেশি দান করেছে। সুবহানাল্লাহ। এটার উপরে ওয়াজ করতে গেলে আমার লাগে 3-4 দিন। আমি সংক্ষেপে বলছি। একটা কোয়ালিটি হলো কি, অন্যান্য নবীরা জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন, জিবরাইল ফেরেশতা থেকে শুনে, আর আমার নবী জান্নাত জাহান্নামের ওয়াজ করত, সওয়াবের ওয়াজ করত, জাহান্নামের ভয়ের ওয়াজ করত, প্র্যাকটিক্যাল দেখি ঘুরে এসে। সুবহানাল্লাহ। একটা হলো শোনা আর একটা হলো চোখে দেখা, দুইটার মধ্যে বেশ কম আছে না? আমার নবী বলেছে জাহান্নামে এই আযাবের এই গুনার কারণে এই শাস্তি মানি 100% নিশ্চিত, কারণ আমার নবী প্র্যাকটিক্যাল জাহান্নামটা ঘুরে দেখে এসে বলতেছে। এটা ধরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আমার নবীকে আমার আল্লাহ প্রতি সেক্টরে মেরাজের সম্মান দান করেছে। এটা ধরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস লক্ষ্য করেন, মণিপুরে আশিকার, আমি বেশি বিরক্ত করবো না, বরাবর আরেকটা ঘন্টা বসতে পারবেন, একটা ঘন্টা ঘড়ি ধরেন, এখন বাজে 11:38, 12:38 শেষ, একটা ঘন্টা দেখবেন 59 মিনিট 58 মিনিট দাবে দাবে মনোযোগ, কারণ অনেক মানুষ আবার বিরক্ত করতে হবে, এটা আমি চাই না। গভীর মনোযোগ আমার বাবা ভাইয়েরা। মেরাজে যাবে আসমানে, বাইতুল মুকাদ্দাসে উল্টা দিকে যাওয়ার কি দরকার? আমাদের ব্রেনে আসতে পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহ পরিকল্পনা, আমার আল্লাহ বলে, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনাকে আমি টাইটেল দিয়েছি, উপাধি দিয়েছি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। তো এটা তো, এই পদবিটা, টাইটেলটা যে দিয়েছি, এটা তো বাস্তবায়ন হতে হবে, এটা তো পরিপূর্ণ হতে হবে। এজন্য আমার আল্লাহ ঈসা নবী আছে আসমানে, ইদ্রিস নবী আছে জান্নাতে। ও বাবা, এক এক নবীর মাজার এক এক জায়গায়, গভীর ভাবে ভাবে, এক এক নবীর মাজার এক এক জায়গায়। আমার আল্লাহ আদম থেকে ঈসা নবীকে হুকুম দিল, ও নেকেরাম, তোমরা আর বসে থাকা হবে না, কবরে আসো, মাজারে আসো, আর যে আসমানে থাকো না কেন, আমার বন্ধু অলরেডি বুরাকে উঠে গেছে। আমার বন্ধু বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে, আমার বন্ধু বাইতুল মুকাদ্দাসে পৌঁছার আগে, তোমরা আগে আমার বন্ধুর জন্য অপেক্ষা করো। আমার নবী কারোর জন্য কি অপেক্ষা করে নেই? উকি ঝুঁকি মেরে কে আইলো, উপস্থিত হইলো, আর কে আইলো না, কথা কেন? ও বাবা, গভীর মনোযোগ, ও মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার দিনী ভাইয়েরা। আজকে এটা নিয়ে অ্যালার্জি খেতে জানি কিছু মৌলবী বলে, সব নবী আসে নাই, কিছু নবীরা নবীর পিছনে নামাজ পড়ছে, একটু ধরে করে কিছু বুঝি না, নবীর সম্মান যেটা ব্যাপারে এটা নামাইতেছে।